হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সো আপনারা নিশ্চয়ই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি টপিকের উপর বানিয়েছি। সো আজকের টপিকটা হলো কিভাবে আপনারা ইমো প্রোফাইলে কিভাবে সং অ্যাড করবেন এবং আপনার ইমো প্রোফাইলটাকে কিভাবে প্রফেশনালভাবে সেট আপ করবেন সেই নিয়ে আজকের বিষয়। তো আজকের বিষয়টা ফলো করলে আপনারা কিভাবে ইমো প্রোফাইলকে সেট আপ করতে হয় সম্পূর্ণভাবে বুঝে যাবেন। তো বেশি কথা বলবো না, তাহলে কাজটি শুরু করা যাক। তো আপনারা কি করবেন, এখান থেকে আজকের এই ভিডিওটা কিন্তু ছোট্ট ভিডিও হয়ে বানানো হয়েছে। তো এই ছোট্ট ভিডিওটা আপনারা ফলো করলে, আপনারা সম্পূর্ণ স্টেপ আপনারা ফলো করলে কিন্তু বুঝে যাবেন কিভাবে ইমোতে আপনার প্রোফাইলটাকে প্রফেশনালভাবে সেট আপ করবেন। তো চলুন কাজটা শুরু করি। তো তো এখান থেকে আপনাদের ইমো প্রোফাইলে চলে যাবেন। তো আমি এখান থেকে আমার ইমো প্রোফাইলে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমার ইমো প্রোফাইলে আসলাম। তো এখান থেকে আপনাদের অপেক্ষা করবেন। তো আমি আমার ইমো প্রোফাইলে চলে আসলাম। তো এখান থেকে আপনাদের কি করতে হবে, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে আসার পর তারপর দেখতে পাবেন আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারোর মতো একটি অপশন আছে। তো আপনার এই অ্যারোর উপরে ক্লিক করে দেবেন। তো আপনার প্রোফাইলে চলে আসবেন। তো প্রোফাইলে আসার পর কী করবেন, এখানে কিন্তু এখনও সেট আপ করা হয়নি। তো এখানে সেট আপ করার জন্য, মিউজিক অ্যাড করার জন্য, সম্পূর্ণ সেট আপ করার জন্য আপনাদের কী করতে হবে, প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন, এটাকে আমি উপরে সরিয়ে দেখতে পাচ্ছি, এখান দেখতে পাচ্ছেন এডিট অপশন। তো এখান দেখতে পাচ্ছেন নিচে এডিট অপশন। তো এডিট অপশনের উপর ক্লিক করে দেবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কিছু এখানে যে দেখতে পাচ্ছেন, যদি করে দেখাই, কিছু অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন, পুরোপুরি দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে। তো এই অপশনগুলোই আমাদের আজকের সেট আপ করতে হবে। সেট আপ করলে আপনার ইমো প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে চিনাবে। তো ভিউয়ার্স, এখন আমরা এইটাকে সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমাদের প্রোফাইলে আপনার প্রথমে কি আছে, আমাদের প্রোফাইলে প্রথমে আছে যে এখান দেখতে পাচ্ছি অ্যাভাটার। তো অ্যাভাটার, তারপরে আছে ইউজার নেম অ্যান্ড লেভেল, আপনার লেভেলটা দেখতে পারবেন। তারপর নোবেল, তো নোবেলও দেখতে পারবেন। তারপর এটাকে করে দিচ্ছি। তো নোবেল দেখতে পারবেন। তারপর ভিউ আছে, তো আপনি ভিউ করতে পারবেন। তো এখানে অনেক অপশন আছে, আপনারা দেখে নেবেন, এখান থেকে সেট আপ করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা সেট আপ করে নেবেন। তো প্রথমে আমরা সেট আপ করবো, আপনার যদি এখান থেকে অ্যাভাটার অন্য একটা অ্যাভাটার সিলেক্ট করতে চান, তো অ্যাভাটার সিলেক্ট করতে পারেন কিভাবে, তো আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা কি করবেন, প্রথমে আপনারা এখান দেখতে পাবেন ক্যামেরা অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, তারপরে এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করলাম। তো ক্যামেরা অপশনে ক্লিক করার পর এখান থেকে তিনটা অপশন আসবে সামনে আপনাদের। তো তিনটা অপশনে কি আছে, তো দেখতে পাচ্ছেন চয়েস ফ্রম অ্যালবাম, ঠিক আছে। এটা যদি একটু করে দেখাই, তো চয়েস ফ্রম অ্যালবাম দেখতে পাচ্ছেন। ইমো অ্যাভাটার টেক এ ফটো, আপনারা ফটো অ্যাড করতে পারবেন নিজের সামনে বয়ে। তো এবং তারপরেরটা আছে চয়েস ফ্রম অ্যালবাম। তো ঠিক আছে, আপনার অ্যালবাম থেকে এটাকে চয়েস করে একটা ফটো দিতে পারবেন। তো এখান থেকে আমরা এই দুটোর কোনোটাই ব্যবহার করব না। তো কোন দুটো, তো এখানে দেখতে পাচ্ছেন কোনো দুটোর একটা ব্যবহার করব না। তো করব কি, ইমো অ্যাভাটারে। তো ইমো অ্যাভাটারে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অসংখ্য অ্যাভাটার রয়েছে। তো এখান থেকে আপনারা যেটা পছন্দ আপনার চয়েস মতো এখান থেকে দিয়ে দেবেন। তো আমার এখান থেকে একটা অ্যাভাটার সিলেক্ট করব। দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে যে একটা অ্যাভাটার রয়েছে, এটা খুব ভালো সিনায়। তো পছন্দ মতো চয়েস মতো আপনার অ্যাভাটার সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাভাটার রয়েছে। তো অ্যাভাটার এটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি নিচে আমরা যে টিক চিহ্নের মতো একটা অপশন দেখতে পাচ্ছি।
সো টিক চিহ্নের মতো একটা অপশন দেখতে পাচ্ছি, টিক চিহ্নতে ক্লিক করে দেবো। তো টিক চিহ্নতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনারা অনেক সেভ করতে পারেন, আপনার যেটা পছন্দ সেটা সেভ করতে পারেন। তো এই গেল এক নাম্বার। তো এবার দ্বিতীয় নাম্বার কী করব। তো এখান থেকে আপনার দ্বিতীয় নাম্বারটা আছে ইউজার নেম। তো ইউজার নেম, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার নেমটা, তো এটা কিন্তু চেঞ্জ করতে পারেন। ইউজার নেমের উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা এই নামটাকে আপনারা সুইচ করতে পারেন, চেঞ্জ করতে পারেন। তো আপনার বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন। তো আপনারা যদি বাংলায় লিখতে চান তো লিখতে পারেন। তো আমি বাংলায় একটা লিখে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, আমি বাংলায় একটা লিখে দিচ্ছি। তো আমি কিন্তু বাংলায় এটাকে লিখে দিলাম। তো এখান কি করতে হবে আপনাদের, তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা উপরে যে টিক চিহ্নের যে অপশনটা, তো টিক চিহ্নের উপরে ক্লিক করে দিতে হবে। তো টিক চিহ্নের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা কিন্তু এটা বাংলায় সেভ হয়ে গেছে ইউজার নেম। তো তারপরে একটা আছে, তো দ্বিতীয় নাম্বার শেষ, তো তৃতীয় নাম্বারে স্টেপ। তো আমরা কিন্তু তৃতীয় নাম্বারে স্টেপে চলে যাচ্ছি। তো লেভেল, আপনার যে এটা ইমো প্রোফাইলটার লেভেল, তো লেভেল কত দেখতে পাচ্ছি। তো লেভেলের উপর ক্লিক করার পর আমাদের এখান থেকে লোডিং নিয়ে চলে যাবে আমাদের লেভেল অপশনে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে গ্রো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা গ্রো টুডে 0.5 তো এখান দেখতে পাচ্ছি লেভেল 1 ঠিক আছে, ওয়ান নাম্বার লেভেল, ঠিক আছে। এখান থেকে আমরা লেভেলটা তো দেখা হয়ে গেল। তো এখন আমাদের এখান থেকে ব্যাগে চলে যেতে হবে। তো ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে নোবেল, তো নোবেল দেখতে পাচ্ছি আমরা নোবেলে চলে আসলাম। এখান থেকে অনেক নোবেল কিনতে পারবেন। তো ক্লিক করে এখান থেকে নোবেল কিনতে পারবেন। তো আপনার যে কটা চাইবেন তো নোবেল কিনতে পারবেন কিন্তু। তো এখান থেকে নোবেল র্যাঙ্ক আছে বাংলাদেশে, আপনার যে কোনো একটা নোবেল সিলেক্ট করে আপনি করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক নোবেল আছে, তো এখানে অনেক জনার এইগুলো আছে, অ্যাড করতে পারেন আপনারা। তো অ্যাডে ক্লিক করার পর এখানে অ্যাড করতে পারেন। তো তাদের কাছে একটা মেসেজ চলে যাবে। তো ঠিক আছে, এটা আপনারা করে নেবেন, দেখে নেবেন। তো এখান থেকে আমরা কিন্তু এটা গেল। তো এবার গেল নোবেল গেল। তো এবার কি করতে হবে আপনাদের, ভিউ অ্যাড করতে হবে। তো এখানে ভিউ দেখতে পাচ্ছি আমরা কিন্তু পরের অপশনটা ভিউ। তো ভিউতে আমরা ক্লিক করে দেব। তো ভিউতে ক্লিক করার পর এখানে কিছু অপশন থাকবে, যেমন ধর বার্থডে, হোম টাউন, গ্র্যান্ড সিটি, আপনার এই ইত্যাদি আর কি, এগুলো আর কি থাকবে। তো আপনার যেটা আপনার পছন্দ সো এটাকে অ্যাড করে দিতে পারবেন। তো এখান থেকে আপনার স্টিকারে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছি অনেক রয়েছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা চয়েস করে দিতে পারেন, যে কোনো আপনার যেটা পছন্দ আর কি চয়েস করে দিতে পারেন। তো এখানে আপনার এবার পরের অপশনটা, তো পরের অপশনে আপনার কি কাজ করেন, তো আপনাদের কি কাজ এটা করেন দিতেও পারেন বা নাও দিতে পারেন, সমস্যা নাই। তো বার্থডে সিলেক্ট করে দেবো। তো আমাদের বার্থডেটা কত, বার্থডে সিলেক্ট করে দেবো। তো আমাদের বার্থডেটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা বার্থডেটা আবার সিলেক্ট করে ভালো করে সুন্দর করে সিলেক্ট করে দেবো। তো বার্থডেটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন উপরে। তো টিক চিহ্নতে ক্লিক করে দেবো। টিক চিহ্ন ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমরা পিছনে আবার ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছি মোট্টো। তো মোট্টো কি, মোট্টো এখান থেকে আপনার কিছু করতে হবে। তো ভিউয়ার্স এখান থেকে আমাদের মোট্টো সিলেক্ট করতে হবে। মোট্টো আপনারা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার কপি করা আছে, তো আমরা এখান থেকে মোট্টো সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এখান থেকে আপনার যে কোনো মোট্টো। তো এখানে কিন্তু আপনাদের বলে রাখি, এখানে কিন্তু এক লাইনের মতো হবে না। তো এখান থেকে কিছু মোট্টো হবে। তো আপনাদের যদি আবার সিলেক্ট করে দেখাই, তো আবার এটাকে কেটে দিয়ে আমি কপি করা এটার লিঙ্কটাকে আবার বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন কিন্তু এটা মোট্টো সিলেক্ট হয়ে গেছে। এক লাইনই আপনার মোট্টোটা সিলেক্ট করতে পারবেন। তারপর মোট্টো আমি যথেষ্ট একবার চেক করেছি, তো মোট্টো কিন্তু সিলেক্ট হয়নি। তো এবার হয়ে গেছে, খুব ভালো। তো সমস্যা নাই, মোট্টো সিলেক্ট হয়ে গেছে যখন, তো ভালো। তো এখন তার মোট্টো চলে গেল। তো এবার আসছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দেবো আমরা। ব্যাকগ্রাউন্ড যেটা আপনার পছন্দ সিলেক্ট করে নিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড এটা। তো তারপর এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড, এখানে আপনার অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এটা সিলেক্ট করতে চাইলে
পারেন। তো আমরা এটা সিলেক্ট করব না, তো যথেষ্ট আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের গ্যালারি থেকে সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমাদের এইটা আছে, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেব। তো আমরা এখান থেকে আমাদের সুন্দর মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবেন। তো আমি আমাদের চয়েস হয় না এটা, তো সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে আমাদের। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে যে তীরের মতো একটি অপশন দেখতে পাচ্ছি। তো তীরের মতো একটি অপশন দেখতে পাচ্ছি ছোট, তো এটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেছে। তো এখন কিভাবে আমরা এবার শেষের পথে চলে আসলাম। তো এই মিউজিক অ্যাড করার আগে আপনাদের বলতে চাই যে আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটির সঙ্গে একটি লাইক দিয়ে দিন। তো আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো এবার চলে যাব আমরা মিউজিক অ্যাড করতে। তো মিউজিক অ্যাড করার জন্য আমাদের দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন পাচ্ছি। তো নিচে সবার নিচে একটি দেখতে পারবেন অপশন, তো দেখতে পাচ্ছেন মিউজিক উইথ গেট। তো এই মিউজিক উইথ গেটে ক্লিক করে দেব। তো মিউজিক উইথ গেটে ক্লিক করার পর এখান থেকে অসংখ্য মিউজিক আছে, তো এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তো এখানে ক্লিক করে, তো এখান থেকে আমরা ক্লিক করে নিচ্ছি। তো আমরা যেখানে একটা ক্লিক করে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবো। তো মিউজিক আমি অ্যাড করছি না, কারণ মিউজিকটা অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মানে মিউজিক অ্যাড করেই দেখাই। তো মিউজিক অ্যাড করে দিলাম। তো মিউজিক অ্যাড করার পর এখান থেকে আমাদের তো এখান থেকে কি করতে হবে, আমরা এখান থেকে চলে যাব। চলে যাওয়ার পর দেখতে পাবো, তো এখান থেকে আরও দেখতে পাবেন আপনারা কিন্তু। তো দেখতে পাচ্ছি প্রাইভেসি সেটিংস। তো প্রাইভেসি সেটিংসে কি হয়, তো প্রাইভেসি সেটিংসে অনেক কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনারা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছি লাস্ট ওপেন। তো লাস্ট ওপেন লাস্ট সেন্ড। তো এখান থেকে আমাদের মাই কন্টাক্টে ক্লিক করে দিয়ে দেবেন। তো আমার এখানে সেট আপ করাই আছে, তো আপনারা সেট আপ করে নেবেন। তো ঠিক আছে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মিডোস্ট, এখানে সব কিছুই সিলেক্ট করা আছে যেগুলো আপনাদের অপশন লাগে। তো না লাগে তো এখান থেকে আপনারা অফ করতে পারেন। কিন্তু এখানে কিভাবে অফ করবেন এগুলো কিন্তু আমরা ধরতে গেলে পাবলিক গ্রুপ এগুলো কিন্তু আমরা অফ করতে পারি, চ্যানেল উইনার। তো আমরা কিন্তু এখান থেকে অনেক কিছুই অফ করতে পারি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে অনেক কিছুই অ্যাড করতে পারি। তো অ্যাড করে নেবেন আপনারা। তো এখান থেকে আপনারা যদি এখান থেকে ধরতে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছি যে ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং। তো ফলোয়ার্স অ্যান্ড আপনার ফলোয়ার হবে এবং আপনি যে ফলোয়িংগুলো করবেন তো এগুলো সব এখানে এটাকে আমরা অন করে দেব। তো অন করে দেওয়া আছে, তো অন করে দিচ্ছি। তো অন করে দেওয়ার পর তারপর কি করবো, এখান থেকে আমাদের চলে যেতে হবে আবার ব্যাকে। তো ব্যাকে চলে যাওয়ার পর দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু একটি মিউজিক অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো দেখতে পাবো আমরা কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে মিউজিক একটা অ্যাড হয়ে গেছে। তো আমরা মিউজিকটি করছি না। তো দেখতে পাচ্ছেন মিউজিক অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আগে কিন্তু এরকম ছিল না। তো আমাদের মিউজিক অ্যাডের সঙ্গে কি আমরা যেগুলো সেট আপ করলাম সব কিছু কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। তো এখান থেকে আপনার চাইলে স্টোরি, এখানে স্টোরি অ্যালবাম, তো অ্যালবামে আপনার স্টোরি রাখতে পারেন কিভাবে। তো এখানে দেখতে পাচ্ছি নিচে যে একটি নিউ দেখতে পাচ্ছি আমার একটি অ্যালবাম তৈরি করা আছে। তো আবার দেখতে পাচ্ছি নিউতে ক্লিক করে আপনারা অ্যালবাম তৈরি করে নিতে পারবেন। ক্রিয়েট এ ভয়েস ক্লাব রুম। তো আপনারা যদি ভয়েস ক্লাব রুম ক্লিক করতে পারেন, নিচে অপশন আছে, তো এখান থেকে আপনারা ক্লিক করে তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি পছন্দ হয়ে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করে বলছি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। স্মাইল টেক বাংলা ইউটিউব চ্যানেলে পাশেই থাকুন। ধন্যবাদ, খোদা হাফেজ।